নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতুর ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো শাহী পনির। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি এখানে শাহী পনির বানানোর জন্য যা যা মশলার দরকার সবগুলো নিয়ে নিয়েছি। ওইটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো নিয়েছি, 3টে শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। 28 থেকে 30টা কাজু ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে আধা ঘন্টা আগে থেকে। এখানে নিয়েছি 1.5 থেকে 2 ইঞ্চি আদা, 8 থেকে 10টা রসুন কোয়া, 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, 1 ইঞ্চি দারুচিনি আর 6 থেকে 7টা লবঙ্গ। এগুলোকে সব আলাদা আলাদা করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব প্রথম। আর নিয়েছি এখানে 100 গ্রাম দই। এখানে আমি সব মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে আলাদা করে, আদা রসুনটাকে একসঙ্গে পেস্ট করেছি, টমেটো আর শুকনো লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নিই। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতন বাটার এবং 3 টেবিল চামচ মতন দেশি ঘি দিয়ে দেবো। কেউ চাইলে শুধু বাটারে বা শুধু ঘিতেই রান্নাটা করতে পারেন। শাহী পনির রান্না করবো, তাই তেলটা দিয়ে রান্নাটা করবো না। ঘি বা বাটার না হলে ঘি আর বাটার একসঙ্গে নিয়ে রান্নাটা করব। ঘি আর বাটারটাকে প্রথমে ভালো করে গলিয়ে নেব। তারপরে যে গোটা মশলাগুলো নিয়েছি সেই গোটা মশলাগুলো এখানে আমি দিয়ে দেব। গলে গেছে, এখানে এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিচ্ছি। এলাচগুলো কিন্তু ফাটিয়ে দেবেন, না হলে পেটে মুখে ছিটিয়ে যাবে। তো এলাচগুলো ফাটিয়ে দেবেন। এবার এখানে আমি 1 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিয়েছি। এগুলো সব ভালো করে ফুটতে শুরু করলেই আমি পেঁয়াজটা দেবো। একটু নাড়িয়ে দিলাম, সব ফুটে উঠেছে। এখানে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছি সেই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের পেস্টটাকে এবার ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা কিন্তু খুব ছিটাবে, মুখে গায়ে ছিটাবে, তাই একটা ঢাকনা দিয়ে কেউ কষিয়ে নিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপিয়ে চাপিয়ে কষিয়ে নিতে পারেন। তা না হলে হাই ফ্লেম করে খুন্তি দিয়ে অনবরত নাড়িয়ে নাড়িয়ে কষিয়েও নিতে পারেন। খুন্তিটা দিয়ে অনবরত নাড়াতে থাকলে কিন্তু মুখে বেশি ছিটাবে না, তা নাহলে ছিটাতে থাকবে। তাই বলছি ঢাকনা চাপিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন কষালে পেঁয়াজটা কষানো হয়ে যাবে। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে, 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি সেই আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে করে ওটাকে পেঁয়াজের সঙ্গে মিনিট 2 মতন কষিয়ে নেবো। কষিয়ে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যাবে, আদা রসুনটা কষানো হয়ে যাবে। আদা রসুনটা এখানে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। গ্যাসের ফ্লেমটা ওই লো টু মিডিয়ামেই রাখবো। লো টু মিডিয়ামের মধ্যে রেখে করেই মশলাটা কিন্তু কষাবো, হাই ফ্লেম করবো না। হাই ফ্লেম করলে মশলা তাড়াতাড়ি পুড়ে উঠবে আর ওটা মুখেও ছিটিয়ে উঠবে। টমেটো পেস্টটাকেও 3-4 মিনিট মতন কষিয়ে নেবো। কষিয়ে নিলেই কষানো হয়ে যাবে। রসটা শুকিয়ে আসবে, কালারটাও চেঞ্জ হয়ে আসবে, তখন মশলাটা ভাজা হয়ে গেছে বুঝতে পারবেন। মিনিট 4 মতন লেগেছে কষাতে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে আমার টমেটোটা। এবার এখানে আমি দিয়ে দেবো কাজুর পেস্টটা। কাজু পেস্টটা দিয়েও কাজু পেস্টটাকে এরকম 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিতে হবে লো টু হাই ফ্লেমে। এরকম প্রত্যেকটা মশলা একের পর এক দিয়ে দিয়ে কষিয়ে যেতে হবে। একটু টাইম লাগবে বানাতে, যেমন টাইম লাগবে তেমন স্বাদও হবে। যে জিনিসটা বেশি টাইম লাগবে তার টেস্টও তত সুন্দর আসে।
কাজুর পেস্টটাকেও 2-3 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা ওই 2 থেকে 2.5 চা চামচ মতন দিয়ে দিচ্ছি। আমি এখানে পনির কিন্তু 500 গ্রাম নিয়েছি, সেই হিসাবেই সব মশলাগুলো দিচ্ছি। আপনারা যতটা পনির নেবেন সেই হিসাবেই মশলাগুলো দেবেন। কেউ যদি 200-250 গ্রাম পনির নেন সেই হিসাবে পেঁয়াজ, টমেটো এগুলো সব কমিয়ে নিয়ে নেবেন। এখানে কাজু বাটাটা কষানো হয়ে গেছে। এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 2 থেকে 3 চা চামচ মতন আমি দিয়ে দিচ্ছি। আমি আমার হিসাবে টেস্ট হিসাবে আমি ঝালটা দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট হিসাবে ঝাল টালগুলো দিয়ে দেবেন। এখন একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে এর সঙ্গে মিনিটখানিক কষিয়ে নিচ্ছি। এরপরে আমি যে দইটা নিয়েছি সেই দইতে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছি। দইটা এবার এখানে আমি দিয়ে দেব। দইটা কিন্তু দেওয়ার আগে হয় গ্যাসটাকে অফ করে দেবেন, না হলে গ্যাসটা একদম লো করে দেবেন, তা না হলে দইটা কিন্তু ছানা ছানা হয়ে যাবে। এই দইটা দেওয়ার আগে মনে করে গ্যাসটা অফ করে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন দইটা, তা না হলে একদম লো ফ্লেমেই দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে দইটা কিন্তু ছানা হয়ে যাবে না, তা নাহলে ডিম ছানা হয়ে যাবে। দইটা আমি মিশিয়ে নিয়েছি, দইটা মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতন। শাহী পনিরের সব এইসব জিনিস দিলে তবে শাহী পনিরের টেস্টটা আসবে শাহিদের মতন। ফ্রেশ ক্রিমটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিনিট 2 মতন এখানে নাড়িয়ে নেব। মেশানো হয়ে গেছে, মশলাটা রেডি হয়ে গেছে এখানে প্রায়। এবার এখানে আমি ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব 1 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো। এগুলো সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। ড্রাই রোস্ট করে দিলে কসুরি মেথির ফ্লেভারটা ভালো আসবে, এমনি দিয়ে দিলেও হয়, আমি ড্রাই রোস্ট করে দিয়েছি যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। সব মেশানো হয়ে গেছে, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখানে এবার আমি গ্রেভির জন্য জলটা দিচ্ছি। কেউ চাইলে গরম জল দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি। গরম জল দিলেও হবে, ঠান্ডা জল দিলেও হবে। ঠান্ডা জল অ্যাড করছি। আর গ্রেভিটা আমি আমার হিসাবেই বানাচ্ছি, 500 পনির হিসাবে আমি গ্রেভিটা বানাচ্ছি। আর গ্রেভি কেউ পাতলা চাইলে পাতলা করবেন, মোটা চাইলে মোটা করবেন, যে যার হিসাবেই করবেন। পনিরটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে পনিরটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ঢাকনা চাপিয়ে ফুটাবো পনিরটাকে। আমি হালকা হাতেই মেশাতে হবে, বেশি জোরে জোরে মেশালে কিন্তু পনিরগুলো সব ভেঙে যাবে, পনিরটা নরম তো। একটা ঢাকনা দিয়েছি, এই মিনিট 3-4 মতন আমি ফুটিয়ে নেব। ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে নিয়েছি, ওইটা কিন্তু ফুটে উঠেছে। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দেবো। চিনিটা ওই 2 চামচ মতন দেবো। কেউ মিষ্টি পছন্দ করলে চিনিটা দেবেন, আর পছন্দ যদি না করেন চিনিটা স্কিপ করে দেবেন। চিনিটা দিলে তবে টেস্টটা ভালো আসবে। যারা মিষ্টি খান তরকারিতে চিনিটা দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এবার একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে মিনিট 2 মতন আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই পনিরটা আমার রেডি হয়ে যাবে। আমি ফুটিয়ে নিয়েছি মিনিট 2 মতন, পনিরটা রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন পনিরটা এরকম হয়েছে। শাহী পনিরটা দিয়ে রুটি, লুচি, পরোটা, নান সব কিছু খেতে পারেন। এবার আপনারা বাড়িতে বানান, খান। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু বান্ধব পরিবারের অন্যান্যদের সঙ্গে শেয়ার করুন। আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। টাটা।